ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 28 ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে আপনার। ষষ্ঠ ভাব একদিকে যেমন ভালো, অন্যদিকে খারাপ কাজও করে, সেই সম্পর্কে আলোচনা করব। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে সকালবেলা 8টা 43 মিনিট পর্যন্ত। বাদবাকি সময় বুধের নক্ষত্র রেবতী দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে শনিদেব মাত্র 13% কাজ করবে, বুধদেব 8% মাত্র কাজ করবে, চন্দ্রদেব 97% কাজ করবে, আর শুক্রদেব আপনার রাশিপতি আজকের দিনে 83% কাজ করবে বলছে। রবিদেব অপরদিকে 100%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 75% কাজ করবে, বৃহস্পতিদেব আজকের দিনে ড্যামেজ আছে, 20% মাত্র কাজ করবে। তো ভালো গ্রহগুলোর যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে যদি আপনি থাকেন, আর আজকের দিনে যা ভালো বলবো সেগুলো মেলার সম্ভাবনা আছে। যদি না থাকেন তাহলে খারাপগুলো মিলতে পারে। যদি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকেন, ভালো খারাপ এরকম, তাহলে অ্যাভারেজ চলতে থাকবে। এখান থেকে কিছু আশা করা উচিত হবে না। এইভাবে দেখবেন, তাহলে মনের মধ্যে খেদ আসবে না। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 38 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে তো ভালো। আর তুলা রাশির বন্ধুরা 5.735 হচ্ছে গিয়ে রোপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন, তো পজিটিভ ভাইব্রেশনটা তো অনেকটা বেশিই থাকছে। ভালো ফল পাওয়ার জন্য এগিয়ে যান। ষষ্ঠ ভাবটি যেহেতু যাচ্ছে, তাই আপনাদের কাজের ক্ষেত্রে প্রাপ্তিযোগ, চাকরি প্রাপ্তির সুযোগ এগুলো ভালো থাকবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শত্রু কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা থাকবে। ধৈর্যের সঙ্গে এগোতে হবে, শত্রুকে জয় করতে হবে। কাজের চাপ থাকলেও সেগুলোকে ঠিকঠাক মেনটেন করতে হবে আজকের দিনটা। ভাগ্য দেরিতে সহায়তা দেবে, কেন বৃহস্পতিদেব ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনে। পিতার সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। শত্রু আজকের দিনে কিন্তু বাড়বে সেক্ষেত্রে। শুক্রদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থায় আছে, একটু ভালো হওয়ার দরকার ছিল, কিন্তু সংবেদনশীল মন হবে। অর্থ আসবে মোটের উপরে, সেটাকে ধরে রাখার জন্য আপনাকে চিন্তা করতে হবে। রবি মঙ্গলের যোগের কারণে আপনার সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে এবং কথার মধ্যে তীক্ষ্ণতা বাড়তে পারে। তার ফলে কোনো কেউ দুঃখী হতে পারে এবং আপনার শত্রু বেড়ে যেতে পারে। রাহু আপনাকে প্রেমের ক্ষেত্রে সন্তানের জায়গাটা এবং কি বলবো, ফাটকার প্রাপ্তির জায়গাটা কিন্তু অস্থির করে তুলবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। বুধ মাত্র 8% কাজ করবে, তাই কি কাজ করবে আপনার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রবলেমের সৃষ্টি করে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। সংগ্রাম করুন, কর্মজয়ী হন। আজকের দিনে কর্মজয়ী হওয়ার দিন। সতর্কতার সঙ্গে চলুন, প্রতিকূলতাকে এড়িয়ে আজকের দিনে আপনাকে স্থির স্টেট গতিতে এগোবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। স্বাস্থ্য আপনার বেগরাবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুদের পেটের প্রবলেম আছে, কিডনি ইউরিনালে ট্র্যাকের প্রবলেম আছে, তারা কিন্তু একটু ভুক্তভোগী হয়ে যাবেন। ইনফেকশন হতে পারে, অ্যালার্জির সমস্যাও দেখতে পাচ্ছি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে চাপ থাকবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে একটু ভয় ভয় মনের মধ্যে আসবে। নিয়ম মেনে পড়াশোনা করুন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আইন, প্রশাসন, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সংক্রান্ত ক্ষেত্র, বিদেশে দূরশিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অর্থ বলেইছি ভালোর দিকে যাবে আজকের দিনে। পারিবারিক খরচ সামান্য কিছু হতে পারে, কিন্তু ধৈর্য ধরে চললে এবং বুদ্ধি খাটিয়ে চললে আজকের দিনে আপনার জমবে, টাকা জমবে। চাকরির জায়গাটা চাপ থাকছে, সহকর্মীরা আপনাকে আপনার বিরুদ্ধে যাবে আজকের দিনে। তবে সেইখান থেকে আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না। চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করুন। ধৈর্য সহকারে সিনিয়রদের প্রশংসার মাধ্যমে, অয়েলিংয়ের মাধ্যমে আপনি এগোবার চেষ্টা করুন। সিনিয়ররা আপনাকে প্রশংসা করতে থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আইন, কনসালটেন্সি, মিডিয়া, সেলস এই সমস্ত কোনো ভালো হবে। তবে ভুল তথ্য দিলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো লাভ দেখা যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে কথার ভুল ভ্রান্তির জন্য সমস্যার সৃষ্টি হলেও হতে পারে, তো সেই জায়গাটা একটু দেখে চলুন। পুরানো ক্লায়েন্টের উপরে ভরসা রাখুন, ভালো ফল পাবেন। প্রেমেতে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে আজকের দিনে। আবেগটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কথাবার্তা টানাপোড়েন আসতে পারে। স্বাস্থ্য নিয়ে এবং অর্থ নিয়ে আলোচনা হতে পারে আপনাদের মধ্যে। শান্ত থাকুন, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা দেরি হতে পারে, ক্লান্তিকর ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের জায়গাটা লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে।
তার মনোযোগ বসবে না, তাই একটু তাকে সময় দিতে হবে আর কি। গজকেশরী যোগ আর পারিজাত যোগ থাকার কারণে আপনারা সম্মান এবং সাহস পাবেন, দেরিতে হলেও কোনো না কোনো বিষয়ে সাফল্য পেতে যাচ্ছেন। কিন্তু 3টে বাজে যোগ আছে, কেমোদ্রম, মঙ্গল দোষ এবং বঞ্চনা চর্ভীতি। এই কারণের জন্য মানসিক টানাপোড়েন আসবে, ঝগড়াঝাটি এড়িয়ে চলুন আজকের দিনে, ঝগড়া হয়ে যেতে পারে আজকের দিনে। বিশ্বাসযোগ্যতা আপনার আঘাত হানতে পারে, কুঠার আঘাত হানতে পারে কেউ, কোনো ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সেইগুলো কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হালকা নীল রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 6-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা 9টা 10 মিনিট থেকে 10টা 20 মিনিট, এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 2টা 20 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনটা চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক চলুন, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, নতুন আইডিয়া আসবে আজকের দিনে, কাজে লাগান, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চেতা মন হতে যাচ্ছে, সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্ব অনেকটা আসতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণের আজকের দিনের যোগ থাকছে, জিদ ধরে এগিয়ে চলুন, ভালো হবে। ধৈর্য সহকারে সাফল্যের দিকে সজাগ দৃষ্টি দিয়ে এগোবার চেষ্টা করুন, আপনি সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।